ঘন্ট করবো তো। এবার কড়াইতে তোমার মানে আমি তেল খাওয়া তো, বেশি তেল খাওয়া ভালো না, এই জন্য আমি এখন মূলোটাকে গ্রেট করে তোমার কড়াইতে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার বসিয়ে এই অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তোমার, আর একটু হলুদও দিয়ে দেবো, কারণ না হলে কালারটা আবার ঠিক মতো আসবে না। একটু হলুদ দিয়ে দিচ্ছি, বুঝেছো? একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে যাতে পুরো মূলোটাতেই নুনটা আর হলুদটা মিশে যায়, এর জন্য ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে যখন ভাপে সিদ্ধ হয়ে যাবে তারপরে নামিয়ে কড়াইতে আলু ভাজবো। ছোট ছোট করে আলু কাটবো। এখন মূলোটা ভাপাতে থাকি, তার মধ্যেই আমি আলুটা কেটে নেব, কেটে তোমাদের কাছে দেখাবো, ঠিক আছে? এই যে হলুদ তো অল্প দিয়েছি, ব্যাস। এবার আমি থালাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখো, এবার এই ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, খুব ছোটোও না আবার বড়ও না, এই যে। আর এবার কড়াইতে কি করব, একটু তেল ঢেলে দেবো। এই যে তেল ঢেলে দিয়েছি। তেলটা একটু গরম হলে তারপর আলু ছেড়ে দেবো। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এবার আঁচ কমিয়ে কমিয়ে ভাজা ভাজা করব। একটু কমিয়ে দিয়ে ভাজি। এবার দেখো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পৌনে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নাড়ছি। এবার মোটামুটি হয়ে এসছে। এবার চিনি না দিয়ে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি।
দেখেছো মূলোর ঘন্টর কালারটা এবার কি সুন্দর এসছে। এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস এবার নেড়ে আমার মূলোর ঘন্ট রেডি। দেখো কি সুন্দর মিশে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো।